শিক্ষাকর্মী বৃন্দ এবং সামনে আমার প্রিয় ছাত্রছাত্রী যারা বসে আছো, হঠাৎ করে আজকে চতুর্থ পিরিয়ডের পর তোমাদেরকে ডেকে নিয়ে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি কথা বলছি বাংলায়, তুমি কথা বলছো বাংলায়, কথা তো আমরা বলতেই পারি, সেই অধিকার তো জন্ম থেকেই আমাদের ছিল। কিন্তু আজকে তুমি যে যে ক্লাসে পড়ছো সেই সমস্ত পাঠ্য বই তুমি বাংলায় পড়ছো, শুধুমাত্র ইংরেজিতে একটু বাদ দিয়ে। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বাংলায় লিখে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বাংলায় লিখে। তো এমনি এমনি কিন্তু এই বাংলায় পরীক্ষা দেওয়ার সেই বই পত্র সমস্ত বাংলায় লেখা, সেগুলো কিন্তু চালু হয়নি। একটা সময়ে নিশ্চয়ই তোমরা খোঁজ নিয়ে দেখবে, যখন তোমাদের আরো পূর্বপুরুষ অর্থাৎ ঠাকুরদা দাদু তাদের আমলে যদি কেউ পড়াশোনা করে থাকে, তারা মাধ্যমিক পরীক্ষা তখন আইএসসি বলা হতো, সমস্ত বিষয় ইংরেজিতে পড়তে হতো। তারপরে উচ্চ মাধ্যমিক বলে কিছু ছিল না, পিইউ পরীক্ষা, সেখানেও তারা কিন্তু ইংরেজিতে সমস্ত কিছু পড়তে হতো, অর্থাৎ ইতিহাস পড়তে হতো ইংরেজিতে, ভূগোল পড়তে হতো ইংরেজিতে, বিজ্ঞান পড়তে হতো ইংরেজিতে, সমস্ত কিছু। তো তারা কিন্তু সেই বিষয়গুলো সারমর্মটা বুঝতে পারতেন না। আজকে তোমরা পড়ো আর না পড়ো, মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষায় সমস্ত পাঠ্যপুস্তক পড়ছো, পরীক্ষা দিচ্ছ, এবং কম্পিটিটিভ এক্সামিনেশনেও কিন্তু মাতৃভাষাকে স্থান দেওয়া হয়েছে। তো সেটা এমনি এমনি হয়নি। এই 21শে ফেব্রুয়ারি আমরা স্মরণ করছি মাতৃভাষা দিবস উপলক্ষে, তার পেছনে আমরা ভুলবো না, এবং মাতৃভাষাকে কোনোদিন আমরা কোথাও অসম্মান করবো না। অর্থাৎ সর্বস্তরে বাংলা ভাষায় আমরা কথা বলে, মাথা উঁচু করে আমরা কথা বলবো। শুধু বাংলা নয়, যার যেটা মাতৃভাষা সেই ভাষাতেই কিন্তু আমরা সরকারি কাজকর্ম পর্যন্ত করব। সুপ্রিম কোর্টও সেই নির্দেশ দিয়েছে। তাহলে আজকে এই দিনটার যে মাহাত্ম্য, সেটা প্রত্যেকেই কম বেশি আলোচনা করুক, এবং প্রতি বছর কিন্তু আমরা এই দিনটাকে উদযাপন করি পুত্র পরিসরের মধ্যে। তাই আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি চাইছি অনুষ্ঠানটা তোমরা শোনো। এবং বিষয়টা অত্যন্ত গর্বের যে আমাদের বিদ্যালয়ে সম্মানীয় শিক্ষক হাসিবুর রহমান মহাশয়ের সম্পাদনায় সমকালীন বিশ্বে বাংলা ভাষার স্বরূপ, এই বইটি উনি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে আজকে তার আনুষ্ঠানিকভাবে তার উন্মোচন ঘটাবেন। সম্পাদনায় বিদ্যালয়ের শিক্ষক হাসিবুর রহমান এবং আরো একজন রয়েছে নজরুল ইসলাম সাহেব, উভয়ের সম্পাদনায় বইটি প্রকাশিত হচ্ছে। এমন একটা সন্ধিক্ষণে, যে সন্ধিক্ষণ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষার গুরুত্ব, মাতৃভাষার প্রাসঙ্গিকতা এবং মাতৃভাষায় আমাদের মননশীলতা বিকাশে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, সেই সমস্ত আঙ্গিকে লেখা এই বই বাংলা সমকালীন বিশ্বে বাংলা ভাষার স্বরূপ, সম্পাদনায় হাসিবুর রহমান, প্রকাশ করা হয়েছে। সবাই আমরা হাততালি দেব এই একটা এই বইটা খুব সহজ ভাষায়, এই বইটা দেখো বাংলা মানে আজকের দিনের জন্য কতটা কাজ, এবং তোমাদের জন্য লাইব্রেরিতে উপহারও দিচ্ছেন। আমি চাইবো প্রত্যেকে কিন্তু বইটা লাইব্রেরিতে বসে যখন ক্লাস থাকবে, তোমরা বইটা নিয়ে একটু পড়ে দেখো যে বাংলা ভাষার বিবর্তন সম্পর্কে স্যার কি লিখেছেন। এটা আমাদের খুব গর্বের বিষয় যে আজকের দিনে আমাদেরই একজন শিক্ষক মহাশয় কিন্তু একটি বই
উদ্বোধন করালেন, অর্থাৎ তার লেখা বই। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমার সভাপতি বিশেষভাবে গুরুত্ব সহকারে আমরা এই অনুষ্ঠানটা করছি এবং বাংলাদেশ থেকে অর্থাৎ পূর্ব পাকিস্তানে এই আন্দোলন শুরু হয়েছিল এবং শহীদ হয়েছিল 1952 সালের কথা। 1952 সালে মুর্শিদাবাদে আবুল বরকত, জাব্বার, রফিক, সালাম অনেকে ভাষার জন্য প্রাণ দিয়েছে। এখন রাষ্ট্র এবং ভাষাভিত্তিক যে রাষ্ট্র সেটাও আমরা দেখেছি, সেটা আমাদের কাছে প্রাসঙ্গিক নয়। এই কারণে আমি বলতে চাই যে আমরা যে ভাষায় কথা বলি অর্থাৎ তার যে গুরুত্ব, সেই গুরুত্বটা কিন্তু কমে যাচ্ছে না। আমরা বৃহৎ ভারতবর্ষের যে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, আমাদের ভাষা বাংলা। এই বাংলা ভাষা হওয়ার জন্য আমাদের যে আবেগ, আমাদের যে ইতিহাস, সেটা আমরা পাল্টাতে পারি না। সেই আবেগ, সেই ঐতিহ্যকে আমরা রক্ষা করব। অর্থাৎ আমার ভাষার জন্য যিনি প্রাণ দিয়েছেন, তিনি ইউরোপের হন, তিনি ভারতবর্ষের হন, ভারতবর্ষের বাইরের হন না কেন, এই বিষয়টা আমাদের যেন আমরা স্মরণ করতে পারি। শুধু তাই নয়, শুধু বাংলাদেশে নয়, আমাদের ভারতে শিলচরে সেখানেও দেখেছি মাতৃভাষার জন্য গুলি চলেছে, প্রাণ গেছে, শহীদ হয়েছেন। মানভূম, ঝাড়খণ্ড আর পুরুলিয়া, সেখানে মাতৃভাষার জন্য লড়াই হয়েছে। এই মাতৃভাষার উপরে, আমাদের মাতৃভাষার উপরে আমরা যদি চীনে যাই, চীন, জাপান, এই সমস্ত দেশগুলো, শুধু তাই না, ইউরোপের দেশেও দেখি সেখানে ফ্রান্স তার ইংরেজি ভাষাকে গ্রহণ করে। তাদের বিজ্ঞান চর্চার মাধ্যম হিসাবে তারা ফ্রেঞ্চ ভাষাকে গ্রহণ করেছে, রাশিয়াতেও তাই। তাহলে এই যে মাতৃভাষার গুরুত্ব, তাহলে আমাদের বাংলা ভাষায় কেন এটা হবে না? আমাদের দেশে মুর্শিদাবাদের স্বনামধন্য একজন বিজ্ঞানী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তিনি এই যে বাংলা ভাষার যে পরিভাষা, সেই পরিভাষার পদ্ধতি বিজ্ঞান চর্চার কথা বলেছেন, সত্যের বোস বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অনেকে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যত 19 শতক থেকে 20 শতক বা 21 শতকে আমরা দাঁড়িয়ে আছি, তার যে প্রমাণিত যে কেমন হওয়া কথা ছিল, উচিত ছিল, সেটা কিন্তু হয়নি। অর্থাৎ এটাও আমরা বুঝতে পারছি যে অর্থাৎ এক দেশ, এক ভাষা, এক সংস্কৃতি, এটাই মানুষের মধ্যে যেন কাজ করছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত। বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্যত, অর্থাৎ আমাদের দেশ যুগ যুগ ধরে নানা ভাষা, নানা সংস্কৃতি আছে। বাংলা ভাষার এই যে সংস্কৃতি, সেটাকে রক্ষা করতে গেলে আমাদের এই মাতৃভাষার চর্চাটা বৃদ্ধি করতে হবে। তুমি যদি কলকাতায় যাও, প্রত্যেকটা দোকানে দোকানে এখন হিন্দি ভাষা। এবং আনন্দের কথা, গত বছর 2024 সালের ডিসেম্বর মাসে আমরা লক্ষ্য করছি যে আমাদের সংসদে পাস হয়েছে যে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার একটা তকমা দেওয়া হয়েছে। অর্থাৎ সেটা একটা ক্লাসিক্যাল ভাষা। এই ক্লাসিক্যাল ভাষা শুধুমাত্র নামের তকমা দেওয়া হবে না, কাজে সেটার পরিচয়টা থাকার দরকার। আমরা ব্যাংক, পোস্ট অফিস, বিভিন্ন বিপণন কেন্দ্র বা অন্যান্য কেন্দ্রগুলোতে, সরকারি যে অফিস আদালতগুলো, সেখানেও যদি এই ভাষার প্রচলনটা কমে যায়, রাজধানীতে যদি এই ভাষার ফোনে কথা বলতে হয়, থেকে যদি হিন্দি ভাষায় কথা বলতে হয়, যার ফলে ভাষার আগ্রহ ভাষা। বাংলা ভাষাভাষী হিসাবে যখন আমরা যাই অন্যান্য প্রদেশে, আমাদেরকে লুকিয়ে হিন্দি বলা শিখতে হবে। ভুল হলে হিন্দি বলতে হয়, কেন বলতে হবে? হ্যাঁ, বোঝানোর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমাদের আইডেন্টিটি যদি প্রকাশ পেয়ে যায় আমরা বাংলা ভাষী, তাহলে আমাদের উপরে আগ্রাসী হবে। বাংলা ছেলেরা বিহারে যখন রেলের পরীক্ষা দিতে যায়, তাদের উইকেট টিপ পেটানো হয়, বম্বে যায় উইকেট টিপ পেটানো হয়। কেন হয় এটা? এটাও আগ্রাস। অর্থাৎ তোমার ভাষাটা হারিয়ে যাবে, চিরতরে হারিয়ে যাবে, যদি তোমার ঐতিহ্যকে তুমি রক্ষা করতে না শেখে। তাহলে এইরকম দিন আসবে, তা প্রতিটি বিষয়। কিন্তু বাংলা ভাষায় আমরা গান গাই, বাংলা ভাষায় আমরা স্বপ্ন দেখি, বাংলা ভাষায় কল্পনা করি এই ভাষাটা আমার মায়ের মুখের ভাষা, আমার ভাষা, এই ভাষার ঐতিহ্য আমাদেরকে রক্ষা করতে হবে। ধন্যবাদ।